আসসালামু আলাইকুম। হেল্পার টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হেল্পার টেক আজকে আবারও চলে এলো আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরও সুন্দর ও সহজ করে তুলবে। আমরা অনেকেই আছি যারা অফিসিয়াল কাজের জন্যই হোক বা পার্সোনাল কোনো কাজের জন্যই হোক কম্পিউটারে বাংলা লেখার জন্য বাংলা লেখার সফটওয়্যার বিজয় ইউজ করে থাকি। এটি অনেক জনপ্রিয় একটি বাংলা লেখার সফটওয়্যার। বাংলা লেখার জন্য আরও অনেক ধরনের সফটওয়্যারই আছে, কিন্তু বেশিরভাগ মানুষই এই বিজয় সফটওয়্যারটির সাহায্যে বাংলা লিখতে অভ্যস্ত বা বিজয়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই সফটওয়্যারটি ধাপে ধাপে বিভিন্ন ভার্সনে পাবলিশ করা হয়েছে। এর মধ্যে এমন কিছু ভার্সন আছে যেগুলো কম্পিউটারের .NET ফ্রেমওয়ার্ক যে ফিচারটি আছে সেটির সাথে সম্পৃক্ত। আপনার কম্পিউটারে যদি .NET ফ্রেমওয়ার্ক ফিচারটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনি আপনার কম্পিউটারে কিছু ভার্সনের বিজয় ইনস্টল করতে পারবেন না। আপনারা অনেকেই হয়তোবা বিজয় ইনস্টল করতে গিয়ে এই প্রবলেম ফেস করেছেন। তাই হেল্পার টেকের আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে এই কম্পিউটারের .NET ফ্রেমওয়ার্ক ফিচারটি ইনস্টল করতে পারবেন এবং বিজয় ইনস্টল করে আপনি তার সাহায্যে বাংলা লিখতে পারবেন খুব সহজেই। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আপনার কাছে যদি বিজয়ের কোনো সফটওয়্যার না থাকে, সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। আপনি সেখান থেকে চাইলে খুব সহজেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে এই যে আপনার এরকম বিজয় নামের একটি জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটি প্রথমে আপনি আনজিপ করে নেবেন। কোনো জিপ ফাইল আনজিপ করার জন্য আপনাকে জাস্ট রাইট বাটন ক্লিক করতে হবে ফাইলটির উপরে, তারপরে যে এক্সট্রাক্ট হেয়ার লেখাতে ক্লিক করলেই এখানে এটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি আনজিপ হয়ে গেলে আপনি এটি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে বিজয় বায়ান্নোর যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করবেন। এটি ওপেন করলে দেখেন এখানে হচ্ছে .NET ফ্রেমওয়ার্ক 3.5 যে ভার্সনটি আছে, এটি আপনার কম্পিউটারে যতক্ষণ ইনস্টল করবে ততক্ষণ আপনি আপনার কম্পিউটারে বিজয় এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন না। তার জন্য আপনাকে আগে এই যে .NET ফ্রেমওয়ার্কের 3.5 ভার্সনটি ইনস্টল করতে হবে, তারপরে এই বিজয় সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো তার জন্য আমাদেরকে যা করতে হবে, আপনি এখান থেকে সবগুলো কেটে দিয়ে বের হয়ে আসবেন। তারপরে আপনি আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল প্যানেলে ঢুকবেন। কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে আপনি এরকম প্রোগ্রাম একটি ফিচার পাবেন। এই প্রোগ্রামে ক্লিক করার পরে এই যে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ নামের একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে .NET ফ্রেমওয়ার্ক 3.5 যে ভার্সনটি আছে এটি ইনস্টল করা নেই। তো আমরা এখন জাস্ট এটি এই যে ফিচারটি আছে এটি উইন্ডোজ থেকে শুধু এই ফিচারটি আপডেট করে নেব। তার জন্য আপনি খেয়াল করবেন যে আপনার কম্পিউটারে যদি আপনার উইন্ডোজের যে অটো আপডেট থাকে সেটি যদি অন করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি উইন্ডোজের অটো আপডেট অফ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আগে সেটি এনাবল করে নেবেন। কারণ এটি যেহেতু আমরা উইন্ডোজ থেকেই আপডেট করে নিব, সেক্ষেত্রে আমাদের অটোমেটিক আপডেট যদি অফ থাকে সেক্ষেত্রে এটি কিন্তু আপডেট হবে না। তার জন্য আমাদেরকে আগে উইন্ডোজের অটো আপডেটটি এনাবল করে দিতে হবে। তারপরে আপনি একটু শিওর হয়ে নেবেন যে আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন আছে কিনা। তারপরে জাস্ট এই যে এখানে যে ঘরটি আছে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ওকেতে প্রেস করলেই আমাদের সামনে এরকম একটি ফিচার চলে আসবে। এখানে দেখেন যে স্ক্যানিং ফর রিকোয়ার্ড ফাইল, আমরা যে ফাইলটি রিকোয়ারমেন্টে দিয়েছি সেই ফাইলটি স্ক্যান হচ্ছে। এখানে দেখতে পাবেন যে একটি নতুন উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে জাস্ট এই যে লেট উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইল ফর ইউ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এই যে ডাউনলোডিং রিকোয়ার্ড ফাইল, আমরা যে ফাইলটি রিকোয়ারমেন্টে দিয়েছি সেই ফাইলটি হচ্ছে ডাউনলোড হবে। আপনার ইন্টারনেটের স্পিড যদি খুব ভালো থাকে তাহলে এটি খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। এই ফিচারটি ডাউনলোডের প্রায় শেষের দিকে চলে এসেছে। ফিচারটি ডাউনলোড হয়ে গেলে এর প্রোগ্রামের যে চেঞ্জটি সেটি করার জন্য জাস্ট এই সময়টি নিচ্ছে। এটি ডাউনলোড হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা থাকবে উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্টেড চেঞ্জ। আপনি যে রিকোয়েস্ট করেছেন উইন্ডোজের কাছে যে আপনার এই ফিচারটি দরকার, সেটি চেঞ্জ করে দিয়েছে অটো আপডেট থেকে। তো এটি হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্লোজ করে আমরা বের হয়ে আসব। আমরা আরেকবার যদি এই অপশনে ঢুকে দেখি, এখানে ঢুকলে দেখেন এই যে এখন যে .NET যে ফ্রেমওয়ার্ক 3.5 এর যে ভার্সনটি আছে এটি দেখেন টিক মার্ক দেখাচ্ছে, তার মানে এটি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে।
তো আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে বের হয়ে আসি। এরপরে আপনারা যা করবেন, বিজয় সফটওয়্যারটি আরেকবার ওপেন করবেন, ওপেন করে বিজয় 52 যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করবেন। সেটি ওপেন করলেই দেখেন আপনাদের সামনে আর ওই .NET ফ্রেমওয়ার্কের যে ঝামেলাটি ছিল সেটি আর আসতেছে না। এখন আপনি এখান থেকে বিজয়টি ইনস্টল করতে পারবেন খুব সহজেই। তার জন্য এই যে নেক্সটে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আবার নেক্সটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে কিছু এগ্রিমেন্ট আছে, আপনি এখান থেকে আই এগ্রি করে জাস্ট নেক্সটে ক্লিক করলে, তারপর আরেকবার নেক্সটে ক্লিক করলে এটি ইনস্টল হওয়া শুরু করবে। তারপরে জাস্ট এখান থেকে ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে এখানে এটি ইনস্টলের প্রসেস শুরু হয়ে যাবে। এটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এই আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশন শো করবে যে এটি ইনস্টল হয়ে গেছে, সাকসেসফুলি ইনস্টলেড। তো এখান থেকে জাস্ট ক্লোজ করে বের হয়ে আসবেন। বিজয় সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে এটি অ্যাক্টিভেশনের একটু কাজ আছে। তো তার জন্য আপনাকে যা করতে হবে, আপনার কম্পিউটারে আপনি এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, তারপরে বিজয়ের যে আইকনটি আছে সেটিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এই যে রেজিস্ট্রেশন ফর্ম নামের একটি ইন্টারফেস চলে আসবে। তো এটি রেজিস্টার করার জন্য কিছু কি প্রয়োজন হবে, তার জন্য আমি যে লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব, আপনি যদি সেখান থেকে ডাউনলোড করেন, আপনি এই যে এখানে এই ফোল্ডারের মধ্যে আপনি কি নামের একটি টেক্সট ডকুমেন্ট এখানে পাবেন। এই কি নামের টেক্সট ডকুমেন্টটি ওপেন করলেই দেখবেন এখানে কিগুলো দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে সবগুলো কি আপনি একটা করে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন নিয়ে এসে। সবগুলো কি বসানো হয়ে গেলে জাস্ট এই যে অ্যাক্টিভে ক্লিক করলে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের সামনে এরকম বিজয়ের একটি ইন্টারফেস আসবে আরেকটি। তো আমাদের বিজয় যে সফটওয়্যারটি ছিল সেটি পুরোপুরি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। বিজয় সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজের যে অটো আপডেটের অপশনটি আছে সেটি অবশ্যই অফ করে নেবেন, তা না হলে উইন্ডোজের অটো আপডেটের কারণে কি কি ক্ষতি হতে পারে সেগুলো আমরা সবাই জানি। কিভাবে উইন্ডোজের অটোমেটিক আপডেট অফ করতে হয় সেটি নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, আপনি যদি না জানেন সেই ভিডিওটি দেখে উইন্ডোজের অটো আপডেটটি অফ করে নেবেন। এই বিজয় সফটওয়্যারটি ইনস্টল করতে গিয়ে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করবেন। হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। হেল্প ফর টেকের আজকের আয়োজন এই পর্যন্ত শেষ করছি। কথা হবে পরবর্তীতে টেক রিলেটেড নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।